What is $5 baby? $5 दे दिया मैंने तुमको। तुमने क्या क्या खाया सोमो अभी? क्या क्या खाया? खाने में क्या क्या था? राइस था, कॉर्न था, बाइसन का घी था और था यहाँ का जो मुर्गा है वो डीम देता है, मुर्गी नहीं डीम देता है, और मुर्गा का डीम था। रेडी हो? Okay everyone, welcome back to my channel. So যারা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা সবাই জানো যে আমি এখন বুংকুলুঙে আছি। তো আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পালা। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংটা 3 দিনের, সো আজকে সেটারই সেকেন্ড ডে। তো সেখানে যে কি কি হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। প্রচুর মজা, প্রচুর এক্সাইটমেন্ট, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য গোটা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা প্রথমে বসে পড়ি চা নিয়ে। আমাদের হোমস্টেটাই দেখানো হলো। এই যে আমাদের হোমস্টে, বাইরে থেকে যতটা সুন্দর আর পরিষ্কার, ভেতর থেকেও ততটাই নিট অ্যান্ড ক্লিন। এই যে পাশের পাড়ার থেকে কাকিমা ডাকছে, এই যে আমার বর খুলছে রুম, ভেতরটাও তোমাদের দেখাবো। তো এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো, মানে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর ওরা সবাই চলে গেছে ব্রেকফাস্ট করতে, আমরা যাচ্ছি এখন। তো চলো দেখি যে কি কি ব্রেকফাস্ট আছে। হ্যালো, হাই করো। সকালের ব্রেকফাস্ট আমরা খাচ্ছি লুচি, সবজি ও আলুর দম, এগ, আর বিশাল দাদা খাচ্ছে চাপাটি। বুংকুলুঙের সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে খাবার থেকে শুরু করে রুম থেকে শুরু করে সবকিছু এতটাই পরিষ্কার যে আমার মনেই হচ্ছিল না যে আমি বাইরে ঘুরতে এসেছি। রুম মানে এখন পুরো মেসি হয়ে আছে, কারণ আমরা এখন বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আগের দিন আমি প্রচণ্ড এক্সাইটমেন্টে ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো আমরা প্রায় রেডি, আমরা সবাই রেডি। ওরা প্যাকিং করে লাগেজ বেঁধে আবার আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আর আজ আমরা যাচ্ছিলাম নেপাল ইন্ডিয়া বর্ডার সীমান্তে পশুপতির এক হোমস্টেতে। আর পথে এই পাহাড়ের দৃশ্য যেন মনকে মুগ্ধ করে দিচ্ছিল। পাহাড়ে ঘুরতে এসেছি আর মোমো না খেলে হয়, তাই যেই রাস্তায় একটা মোমোর দোকান দেখতে পাই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি মোমো খাওয়ার জন্য। মোমো খেয়ে আবার আমরা বেরিয়ে পড়ি এই সুন্দর পাহাড়ের অনুভূতি নিতে। রাস্তায় যেতে যেতে মনে হচ্ছিল পাহাড় আর আকাশ যেন এক হয়ে গেছে। উফ, সে কিনা এক অপূর্ব অনুভূতি। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই যে হোমস্টের নাম। এখানকার রাস্তাগুলো এতটাই খারাপ ছিল যে আমাদের কিছুটা পথ হেঁটে হেঁটে যেতে হয়েছে। মানে সৌমুরা সব লাগেজ নিয়ে বাইক নিয়ে উঠেছিল আর আমরা কিছুটা পথ হেঁটে হেঁটে গিয়েছি। আর এই হচ্ছে আমাদের হোমস্টের ভেতরটা। আমার খুবই খাটে বেচারা। ওয়াও, look at the view. Thank you, thank you, thank you. ফ্রেশ হয়ে বেরিয়ে আমরা খাই গরম গরম চা সাথে বিস্কিট। প্রচন্ড ঠান্ডা, এখন যাচ্ছি খেতে। দেখা যাক কি খাওয়ার আছে। এখানেও যেহেতু আমরা লাঞ্চ টাইমেই ঢুকেছিলাম, সেই জন্য ফার্স্টে যেই আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট। লাঞ্চে আমাদের ছিল কর্ন রাইস, স্যালাড, ফুলকপির তরকারি, অমলেট, আলু ভাজা। Oh God.
এখানে বাঙালিয়ানা খাওয়ার না পেলেও এখানকার খাবারগুলোও কিন্তু ছিল অসাধারণ সুস্বাদু, আর কোয়ান্টিটিও ছিল এতটাই বেশি যে আমরা কেউই গোটা খাবারটা শেষ করতে পারিনি। কি বললা কি বললা? ज्यादा বাহু বলছো, ज्यादा राइस नहीं खाते, जिम करता है तो इसलिए वो हमको दे दिया। हम तो आपका क्या बोलता है, वाइफ प्रेम से दिया ये खाना, पूरा खाना है। हाँ प्रेम से दिया। ये रात में मत है, रात में थोड़ा सा ही देना लगेगा तो मैं प्रेम से दिया ना उनका, इन्हें पूरा खाना पड़े। हाँ हाँ खा लो, आई लव यू, खा लो। सबको बोलो वो सब खाएगा, मैं भी खाऊंगा। हम लोग तो खा लिया। এই হোমস্টের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল এটা নেপাল আর ইন্ডিয়া বর্ডারের একদম কাছে ছিল। আমরা এখন যাচ্ছি ট্রেকিং এ, প্রচন্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ যে কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়, মেঘের মধ্যে একদম মেঘের মধ্যে আছি আমরা। পেছনে বিশাল দাদা। ঘুরতে ঘুরতে আমরা দেখি যে পাশে আরো একটা হোমস্টে আছে, সেখানকার যিনি ওনার ছিলেন তিনি আমাদের নিয়ে যান আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখা, এটার নাম হলো ইগলু। এর ভেতরে যেহেতু গেস্ট ছিল তাই উনি আমাদের ভেতরটা দেখাতে পারেন, বাট উনি বলেছিলেন যে এই দিকের সাইডটা কভার আপ থাকলেও ওই দিকের সাইডটা পুরোটাই ওপেন, ইন্ডিয়া আর নেপালের সানরাইজ এক জায়গা থেকেই দেখা যাবে। তো যাই হোক, কিছুক্ষণ ঘুরে আমরা চলে আসি আবার আমাদের হোমস্টেতে। এখন যাচ্ছি আমরা হোমস্টের বাইরে, সেখানে অলরেডি গান করছে, আমরাও গান করব মাইক্রোফোনে, আর তার সাথে বারবিকিউ, বনফায়ার সব হবে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি কি কি হয়। বাইরে বেরিয়েই দেখি আমাদের বারবিকিউ রেডি হচ্ছে, এরই মধ্যে বিশাল দাদা স্টার্ট করে দেয় বিশাল দাদার গান। চলো বলতে যা তুই গারো বোঝোনা তোমাকে আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। এখানে আমাদের এটা কিন্তু ইউটিউবে যাবে। ফাটিয়ে দিয়েছো বস। এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বেচার বর গান করো ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে। আমাকে তুমি ফিরিয়ে না, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু এটা আজকে আপনার হবে। বিশাল দাদাদের গান ঠিকই শেষ হচ্ছিল না, তবে আমাদের বারবিকিউ কিন্তু রেডি হয়ে গিয়েছিল। আমি যেহেতু চিকেন বারবিকিউ খুব একটা পছন্দ করি না, তাই জন্য আমি একটা দুটো পিসই খেয়েছিলাম, আর বাইরে প্রচন্ডই ঠান্ডা ছিল, তাই আমরা ঝটাপট খেয়ে চলে যাই রুমে আড্ডা মারতে। আমরা দেখবো নিপা দিদির ওষুধ খাওয়া। ভাই জল ছিটা দিবে তোদের গায়ে, কিন্তু জল ছিটা দিবে, কিন্তু জল ছিটা দিবে। ঠিক আছে, গলা দেখবে, রিল্যাক্স রিল্যাক্স। হ্যাঁ ওকে ঠিক আছে।
অনেক দুষ্টুমি করে শেষ পর্যন্ত আমরা চলে যাই আমাদের রাতের খাবার খেতে। গরম গরম চিকেন কষা আর ভাতের সাথে শেষ হয় আমাদের। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আমাদের বেড এখন এক করা হচ্ছে, আমরা আজকে একই রুমে ঘুমাবো। মানে এটা একটা সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারাস ব্যাপার। এটা কি ব্লগ বানাচ্ছিস তুই? অ্যাডভেঞ্চারাস ব্যাপার কি? অ্যাডভেঞ্চার হবে তোর? এটা অ্যাডভেঞ্চার হবে সেটা আমরা পরে জানাচ্ছি।